আমরা আজকে সকালে আমাদের মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতাকর্মী ঢাকা থেকে আমাদের জাবেদুল ভাই আসে সদস্য তাকে নিয়ে আমরা আহতদের বাড়িতে যাই। যেহেতু ফলের মৌসুম চলছে, আমরা চেয়েছিলাম যে তাদের সাথে ভালো একটা মুহূর্ত কাটাতে, তাদের সাথে সাক্ষাৎ করতে বা তাদেরকে একটু দেখতে। সেই ক্ষেত্রে আমরা আহতদের বাসায় যাই, মৌসুমের ফল নিয়ে যাই। আমরা কালকিনি ডাসার এই সাইড কাভার করে যখন আমরা ওই সাইডে যেতেছিলাম, তখন মোস্তফাপুরে পার হওয়ার পরে ট্যাকেরাডের অপোজিট সাইডে আপনার বৈশাখী রেস্টুরেন্ট নামে মেবি একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের কিছু কর্মী আর মিজান পরিবহনের কিছু কর্মী আমাদের সহযোদ্ধাদের উপরে হামলা করে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা তো তাদের সাথে আমাদের কোনো শত্রুতা না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বা তাদের সাথে আমাদের পূর্ব পরিচিত চেনা পরিচিত না, তারা আজকে কেন আমাদেরকে হাত তুলবে আর কেন আমাদের সহকর্মীকে বা আমাদের সহযোদ্ধাকে অ্যাটাক করবো? আমরা এর সুস্থ বিচারটি সুস্থ করে তদন্ত করে সুস্থ বিচার করবো। না ভাইয়া, আমরা ওইভাবে কাউকে চিনতে পারি নাই। আর ওরা যে হামলা করছে, আমরা কোনো প্রিপারেশন নিয়েছিলাম না, কারণ আমাদের কোনো আইডিয়া নেই যে আজকে আমাদের উপর হামলা হবে। কারণ আমরা কোনো মিটিং করছি না, কোনো করছি না। আমরা টোটালি গাড়িতে যাচ্ছি, গিয়ে আহতর বাসার সামনে নামছি, তার সাথে সাক্ষাৎ করছি, আবার আমরা সেই গাড়িতে চলে যাচ্ছি অন্য জায়গায়। মানে অ্যাটাক করার কিছু নাই। ওরা এটা ভাই আমরা বলতে পারি, এটা হলো ওনাদের প্ল্যানিং ছিল ভাই। লাঠি ছুরি এসব তো প্ল্যানিং ছাড়া হয় না, ওনাদের প্ল্যানিং ছিল এইসব। তাও আমরা ওই সময় করতে পারি। পরে আমরা ভাই ব্রাদার আরও রাখা, তারপর আমরা ওই গাড়ি নিয়ে ওদের যে আহত যারা তাদের নিয়ে চলে এসেছি। এখনও কি খবর আমরা বলতে সব কিছু বলতে পারতেছি না, তারা না হোক সারা বলতে। আমরা তো ওখানে কোনো সময় যাইনি, আমরা চিনি না। আমরা শহীদের পরিবারের ফলের মৌসুম ফল দেওয়ার জন্য গেছি, ওইটা মনে করেন ওই আসার পথে হলে এই অবস্থা।